বলেন? কিন্তু দুঃখ লাগে সেই শান্তির নবী যেই মাসে আগমন করেছেন এই মাসেও রাস্তায় বিশৃঙ্খলা, মসজিদ শান্তির জায়গা, ওখানেও দেখি ঝামেলা। কথা কোন ঠিক কিনা? কেন জানেন? আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই সমাজ জাতি, তুমি যদি সমাজের নেতা হতে যাও, রাসূল পাকের আদর্শ তুমি ফলো করো, তুমি যোগ্য নেতা হবে। একজন ব্যবসায়ী যদি ভালো ব্যবসায়িক হতে চায়, রাসূল পাকের ব্যবসায়িক জীবন ফলো করো, তুমি ভালো ব্যবসায়ী হবে। একজন রাষ্ট্রনায়ক যদি ভালো রাষ্ট্রপ্রধান হতে চায়, রাসূল পাকের আদর্শকে ফলো করো, তুমি একজন যোগ্য রাষ্ট্রনায়ক হবে। একজন ইমাম যদি রাসূল পাকের আদর্শকে ফলো করে একজন যোগ্য ইমাম হবে। মনে রাখবেন, টুপি, দাড়ি, পাগড়ি, ঢিলা, কলক এগুলো আমার উপরের বাহ্যিক আদর্শ। অন্তরের মধ্যে রাসূল পাকের আদর্শ যারা লালন পালন করে, এরা কখনো মারামারি, কাটাকাটি, দাঙ্গাবাজি, মানুষকে হত্যা করা, মানুষের উপর আক্রমণ করা এটা বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? রাসূল পাকের মহব্বত যার অন্তরে, সে কখনো অশান্তিকে প্রশ্রয় দিতে পারে। বাংলাদেশে এখনো শতকরা ৯৯% মুসলমান শান্তির পক্ষে। আমরা শান্তির পক্ষে কিনা বলেন? জোরে বলেন, জোরে বলেন। শতকরা ৯৯% মানুষ শান্তির পক্ষে। ১০০ জনের মধ্যে একজনে হয়তো বিশৃঙ্খলা করে। আমরা তাকে আক্রমণ দিয়ে নয়, মেরে নয়, আঘাত করে নয়, রাসূল পাকের আদর্শ দিয়ে আমরা যদি তাকে মানুষ করতে পারি, ৯৯ জন মানুষ সফল হবে একজন মানুষকে হেদায়েতে আনতে পারলে। একটা আদর্শের কথা আমি বলবো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কাফের আইসা বলে, মুহাম্মদ আমি তোমার মেহমান হইলাম। আমার নবী অতিথি পরায়ণ ছিলেন, কাফেরদেরকেও মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আমি তোমার মেহমান হলাম। আমার নবী বললেন, ভালো কথা, তুমি আমার মেহমান। রাসূল পাক তাকে ঘরের মধ্যে জায়গা দিলেন, বিছানপত্র রেডি করে তারে খানা দানা খাওয়াইয়া এক বদনা পানি তার জন্য দিয়ে আমার নবী আরেক ঘরে ঘুমাইতে গেলেন। কিন্তু এই দুষ্টের মনে ছিল দুষ্টামি, নবীজিকে কষ্ট দেওয়া তার মনে ছিল আসল সিদ্ধান্ত, আসল উদ্দেশ্য। এই দুষ্ট আমার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রাত্রে নবীজির পায়খানা, নবীজির ঘরটা পায়খানা করে ময়লা করে বিছানপত্র নষ্ট করে সে চলে গেছে। সকালবেলা আমার নবী আইসা দেখে, আহারে মেহমানের ঘরের মধ্যে কি অবস্থা, ময়লা। আমার নবীজি মনে মনে ভাবতেছেন, আমি মনে হয় ভালো করে মেহমানদারি করতে পারি নাই। লোকটার মনে রাত্রে কষ্ট হয়েছে, হয়তো পেট খারাপ হয়েছে, কোন দিকে যেতে হবে পায়খানা করার জন্য সে হয়তো জায়গা চিনে না, এই জন্য লোকটার মনে কষ্ট হয়েছে। আমি তো বড় কষ্ট দিয়ে ফেললাম তাকে। দেখেন রহমতের নবীর চিন্তাধারা কি? চিন্তাধারা হলো আমি তার সেবা করতে পারি নাই। আর আমরা যদি হইতাম এরকম মেহমানের রাত্রে বিছানপত্র ময়লা করে সকালের আগে চলে গেছে, এক একটা গালি দিতাম সফারিয়া এক মুন্না। কথা কন ঠিক কিনা? মেহমান বেয়াই হইলে বেয়ার গোষ্ঠী সব দিতে পারে তো গাইলিয়া, এটা কেরম না বেয়াই আমার বিছানপত্র নষ্ট করে ফেলাইছে, ঠিক কিনা? আমার নবীজি বলেন, হায় হায় লোকটা তো কষ্ট পেয়েছে। এই বিছানপত্র নিয়ে বালতি নিয়ে নবী আমার এই বিছানপত্রগুলো, কাপড় চোপড়গুলো ধুইতে ছিলেন কুয়ার কাছে। ওই দুষ্ট কাফের পাহাড়ের পাদদেশ থেকে উকি দিয়া তাকায় আর মজা নেয়, মুহাম্মদকে কষ্ট দিচ্ছে। আমার নবীর চোখে চোখে তার নজর পড়লো, লোকটা দৌড় দেয় ডরে। নবীজি বলে, ভাই তুমি দৌড় দিয়া যাইও না, আমি তোমার কষ্ট দিয়েই বলছি ভাই, তুমি মনে হয় রাত্রে পেট খারাপ হয়েছে, ভাই তুমি আমার ক্ষমা করে দিও। এই কাফের লোকটা দাঁড়িয়ে গেছে, হায় হায় এটা কেমন আদর্শ! আমি ওনার ক্ষতি করলাম, ঘর ময়লা করে দিলাম, উনি আমাকে ভাই বলে, আমাকে নাকি আরো উল্টা উনি কষ্ট দিয়েছে। দৌড়াই আইসা আমার নবীজিকে বলে, মুহাম্মদ উদ্দেশ্য ছিল তোমাকে কষ্ট দেওয়া, তোমার ধর্মকে ধ্বংস করা। আজকে তুমি আদর্শ দেখাইয়া, প্রেম ভালোবাসা দেখাইয়া
দেখাইয়া আমার মন জয় করেছো, তাড়াতাড়ি আমারে কলমা পড়ে মুসলমান বানাও। এই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই ভারত উপমহাদেশে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি তলোয়ার দিয়ে নয়, যুদ্ধ করে নয়, এক হাতে কোরআন আরেক হাতে তাসবিহ, জবানে রিসালাতের ধ্বনি দিয়ে 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছে বিনা ফাসাদে, বিনা রক্তপাতে। ঠিক কিনা বলে? এজন্য ইসলাম কখনো ফাসাদ সৃষ্টি করা, মারামারি করা, মানুষ হত্যা করা এটা পছন্দ করে না। এখন বলেন, আমরা কি নবীর আদর্শের মধ্যে আছি? আমরা তো সবাই ব্যস্ত পাওয়ার জন্য খুব বসে আছি। সবাই যার যার জায়গা থেকে বলতেছি আমি বেহেশতি, আমি বেহেশতি, আমি হকে আছি, আমি হকে আছি। আরে ভাই, ব্যস্ত যার হাতে ওনাকে আপনি কিভাবে মানছেন সেটা আগে ভাবেন। ব্যস্ত হলো আমার নবীজির হাতে। খোদার কসম কোরআনটা ধরে বলছি, যদি কারো প্রমাণ লাগে প্রমাণ এখনো ভিডিও কল দিয়ে দেখতে পাবেন। মদিনা পাকে নবীজির রওজা মুবারকে যারা বাবু সালাম দিয়ে রাসূলের পাককে সালাম দিয়ে ঢুকেছেন, আল্লাহ পাক বহুবার নিয়েছে। এই গুনাহগারের চক্ষু শীতল করেছে নবীজির রওজা মুবারক দেখাইয়া। কারণ ইমামে আহলে সুন্নাহ ইমাম মুহাম্মদ রাজা কা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ বলেছেন, जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार, मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रौजा जन्नत का नक्शा। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি তোমরা কেউ বেহেশতের নমুনা দেখতে চাও, আলা হযরত বলেছেন মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। মোহাম্মদের রওজা দেখো, রাসূল পাকের রওজা মোবারকটাই বেহেশতের নকশা। সেই জান্নাতি নকশায় যখন যাবেন, বাবু সালাম দিয়ে রাসূল পাককে সালাম দিকে ঢুকবেন, বাম দিকে কতগুলো নেয়ামতি জিনিস, বাম দিকে মসজিদে নববী, বাম দিকে রিয়াজুল জান্নাহ, বাম দিকে মিম্বরে মুস্তাফা, বাম দিকে উস্তুনায়ে হান্নানা, বাম দিকে রাসূল পাকের রওজা মোবারক, বাম দিকে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার রওজা পাক, আর ডান দিকে দেওয়ালে নজর দেখবেন বাবু সালাম থেকে আমার নবীজির নাম মোবারক গুলো লেখা। বাবু সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100-এর উপরে নাম লেখা স্বর্ণ অক্ষরে। সেখানে একটা নাম আছে সাহেবুল কুরআন, আমার নবী কুরআনের মালিক। সাহেবুল মেরাজ, নবী আমার মেরাজের মালিক। সাহেবুল কাউসার, নবী আমার কাউসারের মালিক। সাহেবুল উম্মত, নবী আমার উম্মতের মালিক। সাহেবুল জান্নাহ, নবী আমার বেহেশতের মালিক। আমরা যারা মক্কা মদিনা থেকে আসে উল্টাপাল্টা কথা বলি, পড়তে পারি না, তো ওই জন্য সমস্যা। মক্কা শরীফে আপনি আরবি পড়তে পারতো, ওটা তো আরবি ভাষায়। আমার এক চাচা গেছিল আমার সাথে, বলে বাবারে কিছুই তো বুঝি না সৌদি আরব, দুইটা শুধু বাংলা। কি বলে? একটা আজানটা দেয় বাংলাতে, আর যত মানুষ বিভিন্ন দেশ থেকে ফোন ধরে কয় হেলো, ফোন ধরে কে হেলো। আমি গেলাম চাচা, আজানও বাংলা না, হেলো বাংলা না, হেলো হলো ইংরেজি, আজান হলো আরবি। কথা বলেন ঠিক কিনা? ওখানে শুধুমাত্র সৌদি আরব যাইয়া মাপি মাশকিলা আল্লাহ হাজি তাল মানা এরকম 2-4টা আরবি কথা শিখলে মনে করছেন বড় শায়েখ হয়ে গেছে। খবরদার, সৌদি আরবে রাসূল পাকের রওজা মোবারকে এখনো রাসূল পাকের সেই মসজিদ নববীতে সাহাবায়ে কেরামের নাম লেখা আছে, হাসান হুসাইনের নাম লেখা আছে, রাসূল পাকের নাম 100-এর উপরে নবীজির নাম মোবারক মসজিদ নববীতে লেখা এখনো আছে। ভাই আমার, তো সেখানে একটা নাম আছে আমার নবীর নাম সাহেবুল জান্নাহ, নবী আমার জান্নাতের মালিক। আমি কি শিরক করে ফেললাম? যদি আমি এই কথা বলে শিরক করি, আগে মদিনাবাসীকে শিরক থেকে বাঁচান। ঠিক কি না? আমার নবীজি জান্নাতের মালিক। জান্নাত সৃষ্টি করছে কে? বলেন না কে? কে সৃষ্টি করে মালিক করে দিছে? আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। সে জান্নাতের মালিক বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাশা মা'a যালিম লিয়াকুয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। রাওয়াহুল বাইহাকি।
এই হাদিসের অনুবাদ নবীজি বলেন, মান মাশা মা জালেম, যেই ব্যক্তি জালেমের সাথে চলে, অত্যাচারী ব্যক্তির বন্ধু হয়, এরকম কিছু আছে কিনা? আপনি জালেম নয় কিন্তু জালেমকে সমর্থন করেছেন, জালেমের পক্ষপাতিত্ব করেছেন, জুলুমকে আপনি প্রশ্রয় দিয়েছেন, এরকম যদি হয়, লিয়া কুইয়াহু, এবং তাকে ক্ষমতাবান বানাইছেন, জালেমকে ক্ষমতাবান বানাইছেন, আপনি দলবল দিয়ে সমর্থন করেছেন। আমার নবীজি বলেন, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালেম, অথচ আপনি যাকে ক্ষমতায় বসাইছেন আপনি জানেন সে জালেম, জান্নাও তারে বসাইছেন, এরকম যদি হয়, আমার নবীজি বলেন, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। তার টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, মসজিদে ইমামতি থাকতে পারে, হাতে খুতবা থাকতে পারে, হাতে তাসবিহ থাকতে পারে, মুখে কলমা থাকতে পারে, মুসলমানি নামাজ থাকতে পারে, জালিমকে সাহায্য করে ক্ষমতা দেওয়ার কারণে আমার নবীজি বলেন খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে সে বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি যারা বিশৃঙ্খলা করে, বিশৃঙ্খলা করেছে, বিশৃঙ্খলা করবে, এদেরকে কি সমর্থন করা যায়? যদি কেউ সমর্থন করে, সেই ব্যক্তিটাও কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথেই থাকবে। কারণ এই হাদিস আমরা সবাই মানি, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নসর। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই, সারা পৃথিবীতে শান্তি তখনই নেমে আসবে শুধুমাত্র একজন ব্যক্তিকে ফলো করেন। সমগ্র পৃথিবী ফলো করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে এমন কোন লিডার আছে, এমন কোন ফলোয়ার আছে যাকে দৈনিক মানুষ স্মরণ করে? 1450 বছর হয়ে গেছে, এখনো যাকে স্মরণ করে। আমার আপনার নেতা মরে গেলে 10 বছর পরে আর মনেও করি না। আমার আপনার লিডার চলে গেলে 100 বছর আগের লিডারের কথা মনে নাই, 200-500 বছর আগের নেতার কথা মনে নাই। এমন লিড দিয়ে গেলেন সারা পৃথিবীতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার লিডারশিপের কারণে অদ্যাবধি পর্যন্ত 1450 বছর পর্যন্ত মানুষ দৈনিক 5 বার আযানে সেই লিডার আমার নবীকে স্মরণ করে, একামতে স্মরণ করে, নামাজে স্মরণ করে, কালিমা স্মরণ করে, মুখে দাড়ি রেখে স্মরণ করে, দুরূদ শরীফ পড়ে স্মরণ করে, মাথায় টুপি রেখে স্মরণ করে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার, আমি আপনার জিকিরকে অনেক বড় করে দিয়েছি, অনেক বুলন্দ করে দিয়েছি। একটু বড় বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আসতেছে? কে আসতেছে? সুফিয়ান হুজুর তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াত রাসূল, বায়াত খোদা, সকল ঈদের সেরা ঈদ, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সমাজের মধ্যে আবার বিশৃঙ্খলা হবে, এটা আমি চাই না। আমাদের দেশের বিশৃঙ্খলাকারীরা তো বিশৃঙ্খলা করে, অনেক বক্তারাও এক একবার এক এক রকম বক্তব্য দিয়ে মানুষের চিন্তার মধ্যে ফেলায় দেয়। একবার কয় এটা জায়েজ, এই হুজুরে আরেক জায়গা যায় কয় এটা না জায়েজ। এখন তো মিডিয়ার যুগ, তো পাবলিক আবার দুইটারে এক জায়গা কইরা ছাইরা দেয়। এখন যেতে এই দুইটা শোনে হেতে খোদা আমি কুন্নি চাইতাম। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, এদের আকাবির আল্লাহর হাবিব থেকে অদ্যাবধি পর্যন্ত যেই কথা একবার বলে গেছে এই কথা এখনো চলছে, কোনো পরিবর্তন হয় নাই। আপনারা বলেন, আমি যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করলাম,
ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে না। এই বিষয়ে নবীজির দিয়ে একটা হাদিস শোনার ইচ্ছা কি আপনাদের হয় না? কারণ এই পৃথিবীতে যখন উচ্ছৃঙ্খল সমাজ বিরাজ করছিল, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলতো, মেয়ে হইলে অভিশাপ মনে করত, কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে শুধুমাত্র ব্যবহার করত। যখন বাবাকে বাবার জায়গায় মর্যাদা দিত না, মাকে মায়ের জায়গায় মর্যাদা দিত না, ইমামকে ইমামের জায়গায় মর্যাদা দেওয়া হতো না, সমগ্র পৃথিবীটা যখন জুয়া খেলা, মদ খাওয়ার নেশা দ্রব্যে যখন সমস্ত পৃথিবী কুলুষিত হয়ে গিয়েছে, এই অসভ্য জাতিকে সভ্য করার জন্য আল্লাহ পাক শান্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল 12 তারিখে মদিনায় প্রেরণ করেছেন শান্তির বাণী নিয়ে। ঠিক